শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং স্মরণ করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা জীবন দান করেছেন এবং স্মরণ করছি 24 আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন এবং যারা আহত আছেন তাদেরকে স্মরণ করে আজকে মহান 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। সেই উপলক্ষে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সর্বপ্রথম শহীদ বেদিতে সকালবেলা আমাদের পুষ্পমাল্য স্থাপন ছিল। তারপরে আমরা নওপাড়া প্রতি বছর আমাদের নওপাড়া হাই স্কুল মাঠে যে অভয়নগর উপজেলা কর্তৃক প্রতি স্কুল এবং অভয়নগর সকল সংগঠন নিয়ে যে অনুষ্ঠানটা হয় সেখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে পরিদর্শনে এসেছি। আসলে 16 ডিসেম্বরে বিজয় দিবসে আসলে প্রথমে সবার শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যারা মৃত্যুবরণ করেছে এবং আমাদের 24-এ যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল এবং তারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আসলে একটা বিষয় আপনাদের জানাতে হয় যে আমরা এই মহান স্বাধীনতা দিবসে আমাদের যে বিজয় দিবস এই বিজয় দিবসে এসে আমরা একটি বিষয় জানতে পারি যে দেখেন আগামী বাংলাদেশ ঠিক কেমন হবে। এখানে প্রত্যেক সংগঠনের নেতারা এসেছিল, সকল একত্রে মিলেমিশে কারোর ভিতর কোনো ধরনের কোনো দাম্ভিকতা নাই, এটাই আমাদের পাওয়া ছিল এই বাংলাদেশের। কিন্তু আমরা ইদানিং দেখতে পারি আমরা খুবই নিকটে একটি ঘটনা ঘটে গেছে আমাদের হাদি ভাইয়ের উপর যে নেককারজনক হামলা হয়েছে। এই ফ্যাসিস্ট পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মা এখন থেকে গেছে। তার এই পরিপ্রেক্ষিতে আমাদের হাদি ভাই আজ অসুস্থ, তিনি আশঙ্কামুক্ত নয় এবং আমরা যারা জুলাই যোদ্ধা যারা ছিলাম, বিশেষ করে আমি স্পেসিফিক কোনো সংগঠনের নাম বলবো না, সকল সংগঠনে যারা প্রধান দায়িত্বে ছিল, বিশেষ করে বিভিন্ন উপজেলা বিভিন্ন কেন্দ্রীয় পর্যায়ে সকলের যে আশঙ্কামুক্ত নয়, এদিকে আমি আমাদের প্রশাসন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবো। আপনারা এই দিকটা খুবই লক্ষ্য রাখবেন যে আমাদের যারা জুলাই যোদ্ধা ছিল অনেকের উপর হুমকি আসছে যে তাদের হত্যা করা হবে। আপনারা বিশেষ করে এগুলোর দিকে খেয়াল রাখবেন। আমাদেরকে বাঁচিয়ে রাখলেই আগামীর বাংলাদেশ বেঁচে থাকবে। তাছাড়া আমাদের ছাত্র সংগঠন প্লাস আমাদের নতুন নিউ কামার যারা আছে ছাত্র সংগঠনের আমাদের নতুন প্রজন্ম যারা আছে এদেরকে যদি হুমকির মুখে ফেলে দেয় এভাবে, তরুণ নেতৃত্ব যদি আমরা হুমকির মুখে পড়ে যাই তাহলে আগামীর বাংলাদেশে আবার ফ্যাসিস্টটা ঢুকে যাবে বাংলাদেশ আবার সেই পাকিস্তানিদের কাছে কি ইন্ডিয়ার কাছে আবার জমা দেওয়ার ধান্দা করবে। বাংলাদেশের একমাত্র আশ্রয়স্থল আমরা সকলে জানি, সকল সংগঠনের বাহিরে একটি মাত্রই নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সুস্থ হলে আমার মনে হয় বাংলাদেশ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী 25 তারিখে বাংলাদেশে জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, তিনি দেশে আসবেন। আমরা আশা রাখি তিনি দেশে আসার পর সকল পরিস্থিতি আবার পুনরায় স্থিতিশীল হবে, সেই আশা ব্যক্ত করছি এবং তারেক রহমানের আগমনে তাকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নওপাড়া পৌর শাখার পক্ষ থেকে এবং সকলকে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী বাংলাদেশ গড়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে সবার আগে বাংলাদেশ। তো পরিশেষে আমি এই অভয়নগর উপজেলা প্রশাসনের যে অত্যন্ত সুন্দর একটা আয়োজনকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।